ইভান নরওয়ে থেকে আমাকে জিজ্ঞেস করেছে যে আরেকটি ইউ প্রতিস্থাপনের উদাহরণ করতে। তো আমি এটা পছন্দ করি কারণ এটা আমার বিভিন্ন কাজ করার শক্তি দেয়, যার জন্য সামান্য একটু প্রস্তুতি নিতে হয়। এবং যে সমস্যাটি সে আমাকে দিয়েছে, আশা করি আমি তার নামটা ঠিকমতো উচ্চারণ করেছি। এটা ছিল যে একটি অনির্দিষ্ট সমাকলন, এই সাইন অফ এক্স ভাগ কোসাইন অফ এক্স স্কোয়ার গুণ ডিএক্স এর জন্য। এবং এটাকে এইভাবেও লেখা যায় যে সে আমাকে ইমেইলে যা লিখেছে, যে তাই আমি জানি না সে এই অঙ্কটি কেমন ভাবে দেখেছে, কিন্তু এটা লেখা যে এইভাবেও লেখা যায় যে সাইন অফ এক্স ভাগ কোসাইন স্কোয়ার অফ এক্স। আমার যখন ইন্টিগ্রেশন করি তখন এভাবে লেখাটাই পছন্দ। তো সাধারণত যখন তুমি এই ইউ প্রতিস্থাপন করবে অথবা তুমি প্রতিস্থাপনের সাহায্যে ইন্টিগ্রেশন করবে, তখন তুমি দেখবে যে এখানে মাঝে মাঝে ডেরিভেটিভটা এটার ভিতরেই আছে। অর্থাৎ তুমি এখানে দেখে আনন্দিত হবে যে এই কোসাইন অফ এক্স কে যদি আমরা ইউ ধরি তাহলে এটা খুব সহজ হয়ে যায়। যেমন এটা আমি পাশে এখানে লিখে দেখাচ্ছি। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন 1 ভাগ এক্স স্কোয়ার ডিএক্স, বা এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার -2 গুণ ডিএক্স। এবং আমরা জানি যে এটা কিভাবে করতে হয়, এটা খুবই সহজ। প্রথমে আমরা এই পাওয়ারটাকে এটা 1 যোগ করি এবং তারপর আমরা যা পাই সেই নতুন পাওয়ারটা আমরা সেটা দিয়ে গুণ করি। তাহলে মাইনাস এক্স, ও দুঃখিত, তুমি প্রথমে পাওয়ারটা 1 বাড়াবে এবং তারপর সেটা দিয়ে তুমি ভাগ করবে। তো তুমি যখন এখানে তুমি 1 বাড়াবে তাহলে এটা হবে -1, এবং তারপর যখন তুমি এই -1 দিয়ে ভাগ করবে তখন এখানে এই মাইনাস চিহ্নটা আসে, এবং অবশ্যই শেষে যোগ সি। আর তোমার যদি বিশ্বাস না হয় তুমি এর ডেরিভেটিভ বের করে দেখতে পারো, যে -1 গুণ এই মাইনাস, তো এটা যোগ হয়ে যাবে এবং তারপর পাওয়ারটা 1 কমে যাবে, তো এটা হবে -2। অর্থাৎ তুমি যদি কোনো মতে এই আকারের কিছু আনতে পারো তাহলে তোমার হয়ে যাবে। এবং তোমার আসলে এখানে এটা কিছুটা দেখতে এরকমই, তুমি যদি শুধু এই কোসাইন অফ এক্স এর জায়গায় এক্স বসাও, এবং এখানে আমাদের কোসাইন অফ এক্স এর ডেরিভেটিভও আছে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটি ইঙ্গিত যে আমাদের এখানে ইউ প্রতিস্থাপন করতে হবে। তো এটা আমরা এখন এটি করব। তো আমরা যা করব তাহলে যে আমরা ইউ এর প্রতিস্থাপন করব কোসাইন অফ এক্স এর জন্য। তাহলে আমরা যদি বলি যে ইউ সমান হলো কোসাইন অফ এক্স, এবং যখন ইউ এর ডেরিভেটিভ নেই আমরা এক্স এর সাপেক্ষে, তাহলে ডিইউ ভাগ ডিএক্স এটা সমান কি হবে? তো এটা কোসাইন অফ এক্স এর ডেরিভেটিভ কি হবে? তো এটা হবে সাইন অফ এক্স, না এটা হবে মাইনাস সাইন অফ এক্স। এবং তারপর তুমি যদি এই সমীকরণের দুই দিকেই ডিএক্স দিয়ে গুণ করো তাহলে তুমি পাবে যে ডিইউ সমান সমান মাইনাস সাইন অফ এক্স গুণ ডিএক্স। তো আমি শুধু দুই দিকে ডিএক্স দিয়ে গুণ করলাম। এখন আমাদের এখানে আমাদের উপরে এখানে সাইন অফ এক্স ডিএক্স আছে, তো মাইনাস সাইন অফ এক্স ডিএক্স নেই, তো অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারতাম যে ইন্টিগ্রেশন সাইন অফ এক্স গুণ ডিএক্স ভাগ কোসাইন অফ এক্স স্কোয়ার। এখন এখানে তুমি যদি প্রতিস্থাপন ব্যবহার করতে চাও তো তুমি, আচ্ছা এখানে আমরা দুই দিকেই -1 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাই যে মাইনাস ডিইউ সমান সমান সাইন অফ এক্স গুণ ডিএক্স। তাহলে এখন এটাকে আমরা আবার পুনরায় লিখি, এবং এখানে আমার জায়গা প্রায় শেষ হয়ে আসছে। তা আমি নিচে লিখি যে ইন্টিগ্রেশন, এখন নিচে আমাদের এখানে কোসাইন অফ এক্স স্কোয়ার আছে, তো আমরা কোসাইন অফ এক্স অর্থাৎ এটা সমান ইউ নিয়েছি, তো কোসাইন অফ এক্স স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি যে ইউ স্কোয়ার। তাহলে কোসাইন অফ এক্স স্কোয়ার এটা হয়ে গেল ইউ স্কোয়ার, এবং তারপর সাইন অফ এক্স গুণ ডিএক্স, তো এটা সমান কি হবে? সাইন অফ এক্স গুণ ডিএক্স এটা আমরা এইমাত্র কিছুক্ষণ আগে বের করেছি, তো এটা হলো নেগেটিভ ডিইউ। তাহলে এটাকে আবার আমরা এভাবেও লিখতে পারি যে এটা সমান হচ্ছে ইন্টিগ্রেশন -1 ভাগ ইউ স্কোয়ার গুণ ডিইউ, এবং এটা সমান আবার এভাবেও লেখা যায়। আমি আসলে এখানে এটা বিভিন্নভাবে লিখছি এবং যেভাবে আসলে তোমার এটা বুঝতে সুবিধা হয়। তো এটা সমান হবে ইন্টিগ্রেশন মাইনাস ইউ পাওয়ার -2 গুণ ডিইউ। এবং তারপর এখন এটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি তো এটা আসলে ঠিক আগেরটার মতোই, কিন্তু এখানে শুধু একটি মাইনাস আছে, এবং এটা আসলে আরো ব্যাপারটাকে আরো পরিষ্কার করে। তো এখন এটার পাওয়ার আছে -2, তো এটাকে 1 বাড়ালে এটা হবে -1। তো আমি এটা নিচে এখানে লিখি, তাহলে এটা সমান হলো ইউ পাওয়ার -1 ভাগ, এখন এইটা ভাগ -1 হবে, এবং এটা আমি এখানে লিখছি, তো এটা হবে -1। এবং এখানে আমাদের আগে থেকেই একটি মাইনাস ছিল, তো সেটা এখানে হবে এটা মাইনাস
এবং শেষে অবশ্যই যোগ সি থাকবে। এবং তারপর তুমি এখানের এই মাইনাস আর এই মাইনাস এটাকে তুমি দুটোকে কেটে ফেলতে পারো। তাহলে এটাকে সরল করে লেখা যায় যে ইউ পাওয়ার মাইনাস ওয়ান যোগ সি। তাহলে এটা সমান হচ্ছে 1 ভাগ ইউ যোগ সি। এবং এটাই হচ্ছে আমাদের, ও আচ্ছা, এটা তো আসলে আমাদের প্রতিস্থাপন করাটা। এখন আমাদের আবার উল্টো প্রতিস্থাপন করতে হবে, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। তো ইউ সমান হচ্ছে কোসাইন অফ এক্স। এখন ইউ সমান যদি কোসাইন অফ এক্স হয়, তাহলে এইটা হবে 1 ভাগ কোসাইন অফ এক্স যোগ সি। এটা হলো আমাদের আসল সমস্যার সমাকলন, যেটা ছিল যে ইন্টিগ্রেশন সাইন অফ এক্স ভাগ কোসাইন অফ এক্স স্কোয়ার গুণ ডিএক্স। এই তো হয়ে গেল। তো পরের ভিডিওতে আবার দেখা হবে।